কাছে لا يمكن السلام كما كان حقه بعد الخدا بذور طريق السلام مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كدل بين ترقس يتبركض كرشر موسنا موسكد مধু কর লাগিয়া কান্দ মানুষ তুমি কর লাগিয়া যতনার করো সৃজন তারা ভুলে আসো এত সুন্দর করে বানাইলেন যিনি আমাদেরকে কে বানাইছে এত আজ থেকে কে বানাইছে মুসলমানের আওয়াজে বলেন তো কে বানাইছে এত সুন্দর করে বানাইলেন যিনি আসুন তার ইবাদত করি সকল মতবাদ ভুলে গিয়া নবীজির কালেমা পড়ি উচ্চ আমাদের কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে محبت لا إله إلا الله এই কালেমা পড়বে যারা এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা কষ্ট না হবে আরেকটু আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ যে বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী দরবারে আওতাদিন খাসপাড়া দারুল কোরআন দাওয়াতুল কোরআন নুরানি ওয়াহাবিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হারুন আর
মসজিদ হীরা, চেয়ারম্যান উপজেলা পরিষদ ধনবাড়ি, সহ সভাপতি হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব খাসপাড়া জামে মসজিদ ধনবাড়ি। প্রধান অতিথি সেই সাথে এই মহান বিজয়ের মাসে শ্রদ্ধাজড়িত কণ্ঠে অন্তরের গভীর থেকে আমরা সেই মহান স্বাধীনতার শ্রেষ্ঠ নায়ক, এ জাতির রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্ভবিষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানি কেরাম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, স্নেহের কচিকা যারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহিলারা কি মাহফিলে আসছে? পুরুষই আসে নাই, মহিলা তো আসারই কথা। যদি আসে তাহলে মনে হয় আজকে চ্যানেল শুনেন বন্ধ, ভারতের কোন চ্যানেল মনে হয় আজকে খোলা নাই, এই জন্য আসতে পারে। যারা তো আবার সিরিয়ালের পাগল, যারা আসছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং এই মাহফিলকে উসিলা করে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করুন, জোরে বলি আমিন। আপনারা আজকে মাহফিলে আসতে পারে খুশি না বেজার? খুশি না বেজার? মুখের থেকে বারবারটা সরান জবাব দিতে হবে। দুয়ে মিলে করিকা সারি জিতি নাহিলাস, একা চিল্লাবো আর আপনি চুপ করে বসে থাকবেন এমন নয়। চতুর্দিকে ইনশাআল্লাহ বাউন্ডারি দেওয়া আছে, কুয়াশা ঢোকার সম্ভাবনা নাই। আজকে ইনশাআল্লাহ মুখটা তুলে ঠান্ডাও লাগবে না, জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজগুলো দিতে হবে। পারবো তো আমরা? আমি আপনাদের সামনে মহান গ্রন্থ কুরআনুল কারীমে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অতি অল্প সময়ে আয়াত কারীমা হাদিস শরীফকে সামনে নিয়ে এর উপরে দুটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে সহি কথাগুলি বের করে দেয়। তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন। এই কুলের আয়াত হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হে নবী আপনি বলে দেন, হাল ইয়াসমাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, এই দুই পানি কখনো এক সমান হতে পারে না। আপনারা সংক্ষিপ্ত অনুবাদটা কি বুঝতে পেরেছেন? হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না, এই দুই দল কখনো এক সমান হতে পারে না। জানে কারা? এটা কোন জানার কথা বলছেন? এই জানার উদ্দেশ্য হলো মহান আল গ্রন্থ কুরআনুল কারীমের ইলমে ওহী যেটা আসমান থেকে আসছে, ওই জানার কথা আল্লাহ সরাসরি কোরআনে ঘোষণা করছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। জানার মতো মানুষ আমাদের দেশে কম না বেশি? অনেক মানুষ জানে, কিন্তু আল্লাহ যেই জানার কথা বললেন, যেই জ্ঞানের কথা বললেন, যেই ইলমের কথা বললেন, যেই বিদ্যার কথা বললেন, এই বিদ্যা, এই ইলম, এই জ্ঞানের জ্ঞানীর লোকের সংখ্যা একেবারে কম। কথা ঠিক না? আজকে সমাজের ভিতরে একটা একটা করে যদি আমরা তালাশ করি, তো দেখা যায়, আমি মনে করি যে 95% মানুষ আল্লাহর কোরআন সহি করে করতে পারে না। বড় দুঃখ, বড় আফসোস। যে গ্রন্থ, যে সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করলেন, ফরজ করলেন, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, পৃথিবীর এমন কোন গাইড নাই, এমন কোন পুস্তক নাই যেটা শিক্ষা করা ফরজ। আপনি দেখাইতে পারবেন যে এই শিক্ষাটা, এই ভাষাটা আমাকে শিখতে হবে? শিখতে পারবেন, নিষেধ নাই, কিন্তু শিক্ষা ফরজ না। কুরআনুল কারীম শিক্ষা করা প্রতিটা নর নারীর উপরে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ জাতি আজকে কোরআন থেকে আমরা দূরে পড়েছি, যার কারণে
এত চেষ্টা করার পরেও এই জাতির উপর থেকে অশান্তি দূর হচ্ছে না। কারণ শান্তি তো কোরআনের মধ্যে। কোরআন যখন মেনে নিবে, কোরআন যখন গ্রহণ করে নিবে, তখন জাতি শান্তি পাবে। কোরআন যখন মেনে নিবে না, কোরআনকে দূরে ফেলে দিবে, তখন আর কোন গ্রন্থ তাকে অশান্তির দিকে রক্ষা দিতে পারে না। কথা বলে ঠিক না বেশি? আজকে দেখেন না তার বাস্তব প্রমাণ। এখানে কোরআনের মাহফিল ডাক দেওয়া হয়েছে, অথচ লোকের খুবই অভাব। কিন্তু এখানে যদি আপনারা সবাই জানেন, যদি একটা কানা বয়াতিও হয়তো যেটা চোখেও দেখে না, আর বন্ডির তলার মধ্যে মোটার তলার মধ্যে থাকতে তুলে গান গায়, এমন একটাও যদি এখানে সেটিং দিতেন, তো এই অল্প জায়গায় লোকের সম্পর্ক হতো না। কথা কোন না কে? কথা বলে ঠিক যাবে কি? কোরআনের কথা বললে এরা চাষ করলে বসে বসে আলোচনা করে, কোরআনের কথা শুনে কি হইল রে? বলুন ব্যবসা না, বুঝলি এখন এটা বলবি পেশা, ব্যবসা না। ভাই, এটা বলবি পেশা, এটা ব্যবসা, এটা দায়িত্ব। রসুল ছিলেন রাজা, রসুল ছিলেন রাহবার, রসুলের প্রতিনিধিত্ব করতে গিয়ে ওলামায়ে কেরাম জাতির রাহবার হিসেবে তাকে দায়িত্ব পালন করতেছে। কথা বল ঠিক না বেশি? সুতরাং তুমি যাই মনে করো, এটা তামাশা নয়। কোরআন ছাড়া জীবনের সফলতা আসতে পারে না। ওখানে বসে বসে গপ্প করে কোরআনের মাহফিলে গিয়ে কি হইতো কতই না শুনলাম। আরে শুনছো, শোনার মতো শোনো নাই, পড়ছো, কোরআন পড়ার মতো পড়ো নাই। এই জন্য ভাইও আসেন, আজকে একটা লাঠি চান সবর্ণ সুযোগ। এই মাহফিলটা যদি আমার আপনার জীবনে কবুল হয়ে যায়, নাজাতের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কোন কথাটা কার জন্য জানি হেদায়েতের কারণ হয়ে যায়। আর সমালোচনা করিল না। কোরআনের ডাক মাহফিলের ডাক দিলে মানুষ পাওয়া যায় না, অশ্লীলতায় মানুষের কোনো অভাব নাই। কারণ কি? কারণ হলো একটাই, কোরআনের বুঝ যথেষ্ট পরিমাণ না থাকার কারণ। কথা ঠিক না বেশি? এই জন্য মাঝে মধ্যে আমি আফসোস করে বলি, ওরা তো সমালোচনা করে রাজ্যে গেল লাভ কি, এই ঘুম থেকে ঠান্ডার মধ্যে কোরআনের কথা শুনে লাভ কি? এই জন্য তাদের ব্যাপারে আমি আফসোস করে মাঝে মধ্যে বলি এই কথাটা। আরে কোরআন মাহফিল হলে কোথাও যায় না রাতুল বেলা, রাজা গিয়া দেখে ওরা বিশ্বকাপের খেলায়, আবার বিশ্বকাপের খেলা। আরো আসতে বলছি, কথা ঠিক কিনা? কোরআনের মাহফিলে 1 ঘন্টা সময় দিতে রাজি না, ঘুম কামাই যাবে, শীতের মধ্যে কষ্ট হবে। অথচ সারা রাত জায়গা দেখে বিশ্বের খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে। কি ভাই দেখে কি দেখে না? বাস্তব না বাস্তব? এখানে মানুষ নাই। কোরআন মাহফিল হলে কোথাও যায় না রাতুল বেলা, রাজা গিয়া দেখে ওরা বিশ্বের খেলায়, আবার বিশ্বকাপের খেলা। উঠাই তাদের নামাজ কালাম নাই তো তাহা মনে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহ ভালো জানে, বলেন আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা? মুসলমান বাবারা গভীর মনোযোগ, লম্বা সময় বয়ান করবো না, বেশি সময় আমার হাতে নাই। এখান থেকে বিদায় নিয়ে কিন্তু বাজার আরেকটা মাহফিলে যাওয়া লাগবে, যদি আমার আল্লাহ সময় মতো পৌঁছায় দেয়। যাওয়ার ক্ষমতা আমার নাই। আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। বাবার ইচ্ছায় অনিচ্ছায় একদিন দুনিয়ার থেকে বিদায় নেওয়াই লাগবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, থাকতে আসে নাই। ইহা হাম সব মুসাফির হ্যায়, উহি আখের ঠিকানা, উই আগে রওয়ানা है, उई पीछे रवाना। সময় যখন চলে যাবে, একটা সেকেন্ড কিন্তু তোমাদের কাউকে দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরো বলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন একটা সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। বান্দার সময়কে বড় নিয়ামত মনে করো, সময়টা তুমি অত্যন্ত দামি সময় মনে করো। ও বাজার, যৌবনকালের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাহ তোমার যৌবন দিল, সেটাই সেটাই তোমার যৌবনটা তুমি নষ্ট করলা। সময়টা অবহেলায় যেটাই সেটাই তুমি নষ্ট করলা। যুবক তুমি জানো না এই যৌবনকালের দামটা আল্লাহর কাছে কত দামি সময়। যৌবনকালে
আল্লাহর কাছে কত দামি। বাবাদের দিলের কানটা লাগায় শুনে যাও তোর জুয়ানি তওবা করদার শিবায়া পয়গম্বরি ওতে পীরে গুরু জালেম বিশাবতে পরহেজগারি। আল্লাহ তোমার চরিত্র আমার আল্লাহ পয়গম্বরদের চরিত্রের মতো বানায়া দিবে। আরো করে সুবহানাল্লাহ বলছেন কোরআনের মাহফিলে আমি জানতে চাই কোরআনটা জিন্দা না মরা। আরো করে কথা বলতে পারে কি পারে না? কি কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে উলায়া জালাসত কাদিম জামিউল কুরআন জামিউল কুরআন কি কালামে হিকমতে কুরআন কি কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে উলায়া জালাসত কাদিম বখা কুরআন কালামুল্লাহ বশানো কাদিম আস্তি কাদিম আস্তি নঈনো। ও মুসলমান আল্লাহর গোলাম ভালো করে বসেন। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলে কিয়ামত পর্যন্ত থাকবে, এতে কিছু আসে যায় না। এই কোরআন নাযিল করেছেন আল্লাহ। কোরআন আল্লাহর জমিনে আল্লাহ টিকায় রাখবেন। আল্লাহ শুধু তার মানুষটিকে দেখতে চায় কে আমার কোরআনের পক্ষে থাকে আর কোরআনের বিপক্ষে চলে যায়। একদিন আল্লাহর দরবারে যাইতে হবে। আল্লাহ তার কোরআন দাঁড়াইয়া গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। ও মুসলমান, কোরআনের মাহফিলে বসলে কি লাভ হয় আমি আপনাদের সামনে একটু বয়ান করতে চাই। আপনারা কি আমার কথার দিকে খেয়াল আছে বাজান? আমার দিকে আপনাদের খেয়াল আছে? শতাংশ করার জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই, শুধুমাত্র খেল তামাশার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এই দুনিয়া থেকে একদিন আমাদের সবাইকে চলে যাইতে হবে। আইসো ইশরাত কে দিয়ে ইনসান নেই, আইসো ইশরাত কে দিয়ে ইনসান নেই, याद रख तो बंदा है मेहमान नहीं, याद रख तो बंदा है मेहमान नहीं। আল্লাহর বিলেকে তোমাকে খেল তামাশার জন্য দুনিয়াতে পাঠানো হয় না। তুমি স্মরণ রাখো, তুমি কিন্তু আল্লাহর গোলাম, তুমি কিন্তু আল্লাহর বান্দা। জোরে কোন কথা ঠিক না? কথাগুলি শ্রবণ করে শুনতে থাকে। আমার ভাইরা কোরআনের বরকতে তার জীবনের গুণাগুলো মাফ হইতে থাকে। সর্বোপরি আখিরি মুনাজাত, দুইখানা হাত আল্লাহর দরবারে উঠাইয়া নিজের গুনার উপরে লজ্জিত হয়ে চোখের পানি যখন ছেড়ে দেয়, আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে আমার আল্লাহ সইতে পারে না। আমার বান্দা আমারে দেখলো না, আমারে শুনলো না, আমার জান্নাত জাহান্নাম কিছুই দেখলো না। বান্দা কোরআনের কথাগুলি শুনে কলবটা নরম করে ফেলাইছে, দোয়া করে ফেলাইছে, ইস্তেগফার করে ফেলাইছে, তওবা করে ফেলাইছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে শান্তি দিয়া ভরপুর করে দিলাম। আর জোরে বলে সুবহানাল্লাহ। কম দূরের মানুষ জানি শোনে জানা, আমরাই যাইনি আর সবাই গেছে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন মানে না, কোরআন করে না, কোরআনের কাছে আসে না, শান্তির আশা করে। এটা বেদ করে কথা ছাড়া, বেদ করে দাবি ছাড়া আর কিছুই হতে পারে না। কোরআন মানে না, শান্তি আল্লাহ দিয়া দিবে। কথা কোন কথা ঠিক না বেদে শান্তি পাওয়া যায় না। দুনিয়াটা অশ্লীলতায় ভরে গেছে, বেহায়াপনায় ভরে গেছে। লক্ষ্য করেন মাঝে মধ্যে আমি বয়ানের মধ্যে এই কথাগুলি বলে থাকি, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, একটু ভাব নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার হইছে গরম, গাজার খুঁজে মানুষ যায়। কথা কয় না? আরো করে কোন কথা ঠিক কিনা? মদের বাজার হয়েছে গরম, গাজার খুঁজে মানুষ যায়। মিথ্যা
শান্তি কেন নাই রে দুনিয়া একটু বাবা নিরালা শান্তি কেন নাই রে দুনিয়া বুঝে থাকলে বলেন কথাগুলি ঠিক কিনা রাগ করতেছেন আমার উপরে ভালো করে খেয়াল করেন বাজার থানার কাছে পরিজাটা পড়ে গেছে বাবারে আমার মন চাইতেছে কথা বলার জন্য আমরা মৌলবীরা কি কথা বলি একটু ভালো করে শুনলেন মৌলবীর বিরোধিতা করিলেন না মৌলবীর বিরোধিতা করবে যারা মনে করবেন নবীর বিরোধিতা করবে না তারা নবীর বিরোধিতা করিলে আসরের মধ্যে ময়দানে মুখ দেখাবার সুযোগ থাকবে না কথা ঠিক না ঠিক যে কোরআন নিয়ে আলোচনা করতেছি কোরআনের মধ্যে শান্তি আছে না নাই কোরআনের মধ্যে বিচার ফায়সালা আছে না নাই কোরআনের মধ্যে কেমনে দরবার হবে সালিশ হবে ভাগ বাটানো হবে এই বিষয়ে আলোচনা আছে না নাই একটা করে আলোচনা করবার গেলে তো আপনাকে প্রধান বক্তার সময় সহ লাগবো আমার এরপরে হইতো না আমাদের কি সভাপতি একটু করে সিলেক্ট হুজুর শেষ করবে আর একটা সভাপতি সিলেক্ট দেওয়া লাগবে না আমি নিজেই শেষ করতেছি আমার ভাইয়া কোরআনের আইন কোরআনের বাস্তবতা যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকতো জনগণ তার ন্যায্য বিচার পাইতো জনগণ তার ন্যায্য পাওনা পাইতো দুর্নীতি করার সাহস সত্যিকার হতো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা খেয়াল করেন কোরআনকে গ্রহণ করে নিয়েছে আল্লাহ সিরুপ থেকে হিরো বানাইছে কোরআনের বিরোধিতা যারা করছে হিরো থেকে আল্লাহ জিরো বানাইয়া বেজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করছে আমি জানতে চাই আমার সেই আল্লাহ এখনো আছে না না আছে না নাই শক্ত ধরা দেয় আমার ধরা মারাত্মক ধরা একবার যারা ধরছি নীল দরিয়ার পানির মধ্যে সুরাইয়া তারে মারছি একবার যারা ধরছি জুতার বিদায় করাইয়া তারে সারছি একবার যারা ধরছি আমেরিকার বুশের বাচ্চার মতো জুতার ডাল খাওয়াইয়া চির করে ক্ষমতা আসন থেকে নামাইছি কথা ঠিক না যেই গাইডের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করলেন এই কোরআন শুধু কিন্তু একটা আসমানি কিতাব নয় আসমানি কিতাব হলো 104 খানা জোরে কোন কয়খানা আর জোরে কোন কয়খানা 104 খানা কিতাবের মধ্যে 100 খানা সহিফা মূল 4 খানা হইল কিতাব আমার বাইরে 100 খানা সহিফার মধ্যে 10 খানা সহিফা আল্লাহ বাবা আদম উপরে নাযিল করেছিলেন বাবাকে 50 খানা সহিফা ঈসা আলাইহিস সালাম উপরে আল্লাহ নাযিল করেছিলেন 30 খানা সহিফা আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের উপরে নাযিল করেছিলেন 10 খানা সহিফা জাতির পিতা ইব্রাহিমের উপর আল্লাহ নাযিল করেছিলেন জোরে কোন সুবহানাল্লাহ দায়িত্ব আমি গ্রহণ করি নাই এই জন্য আদম নবীও নাই 10 খানা সহিফা আল্লাহর জমিনে নাই আমি 50 খানা সহিফা ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল করেছিলাম ও দুনিয়ার মানুষ দায়িত্ব গ্রহণ করি নাই শেষ পয়গম্বর নাই সহিফাও দুনিয়াতে নাই আমি ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 খানা সহিফা নাযিল করেছিলাম এমন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি না ইদ্রিস নবীও নাই সহিফাও দুনিয়ার জমিনে নাই ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 খানা পয়গম্বর ইব্রাহিমও নাই সহিফাও দুনিয়ার জমিনে নাই বিলুপ্ত হয়ে গেছে দাউদ নবীর উপর আমি জবুর নাযিল করলাম হেফাজতের দায়িত্ব নেই দাউদও নাই জবুর নাই মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করলাম মুসা পয়গম্বর নাই তাওরাত আল্লাহর জমিনে অবশিষ্ট নাই ঈসা নবীর উপর আমি ইনজিল নাযিল করলাম ঈসা নবী দুনিয়ার জমিনে নাই ওই তো ইনজিল কিতাবটাকে খ্রিস্টানরা কেটে নিজেদের মন মতো বানায় নিছে কিন্তু কোরআন এমন কিতাব নয় কোরআন নাযিল করলাম আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ কোরআন নাযিল করে বন্ধু আমি বানাইলাম এই কোরআন যারা গ্রহণ করবে
হয়ে যাবে। কোরআন যেমন দামি, কোরআন যারা গ্রহণ করে তারাও আল্লাহর কাছে তেমন দামি হয়ে যায়। বুঝে থাকলে বলেন তো এই কোরআন মানার দরকার আছে না? রাগ করতেছেন আপনারা? সময় কম, কথা বেশি, আর এক জায়গায় যাইতে হবে, একটু দ্রুতই চালাইছি। এটা জটিকা দনবারের বিনিময়, ওটা বুঝলেন? একটু তাড়াহুড়া করতেছে, অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে আরেক জায়গায় যাইতে হবে ভাই না। এ জায়গায় আসাটা অন্য কোনো জায়গা হলে দেখে বারবার কি করতাম, অন্য কোনো জায়গায় হলে তো মারপিটা বাড়ি দিতাম, কিন্তু আমার আব্দুল ভাই নানা, ওই আমার কি বলে আমির হোসেন নানা, এরা দাওয়াত দিয়ে সবকিছু ঠিকঠাক করে এরপরে আমার জানাইছে ওইটা আমার ডেট দেওয়া মাহফিল। আমাকে সময় মতো সেখানে যাইতে হবে। অল্প কথা, আমার আল্লাহ বলেন যারা কোরআন জানে আর জানে না তারা সমান হতে পারে। আর রাসূল বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যার মধ্যে কোরআন তার দিলে স্বাধীনভাবে আত্মপ্রকাশ হয়। সুবহানাল্লাহ। আজকে তো টাইটেলের কোনো অভাব নাই, এইসব টাইটেল খবরে গেলে সব ধূলিসাৎ হয়ে যাবে। কথা বল ঠিক কি ঠিক না? কোন টাইটেল চলবে না। কোরআনের সাথে যদি আপনার সহবত, কোরআনের সাথে যদি আপনার মহাব্বত, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ মজবুত হয়, হাদিস শরীফের মধ্যে আছে কোরআন নিজে বন্ধু হয়ে আপনার খবরে ঢুকবে। কোরআন কথা বলবে, কথা বলবে, আপনার পক্ষে কথা বলবে। আজকে কোরআন পড়ে না, কোরআন বোঝে না, সর্বক্ষণ শুধু মোবাইল নিয়ে, কি যুবক আর কি যুবতী একেবারে মোবাইল নিয়ে পাগল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইল ফোন আসছিল, বলবো এই যে মোবাইল ফোন আসছিল, কি ধুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। কথা কথা ঠিক কিনা? আসিল, কি ধুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। পেটে ভাত নাই থাক, করোনা যাই থাক, মোবাইল সারা গাদার ভালো লাগে না। করোনা যাই থাক, পেটে ভাত নাই থাক, মোবাইল সারা গাদার ভালো লাগে না। এই যে মোবাইল গুণ আসিল, কি ধুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। ওই পাড়ার সখিনা জানে কত বাহানা, মোবাইল সারা শোনা করে যেতে যায় না। মজা পেলাম না, এরা বোঝে না কি বোঝে, কথা ঠিক কিনা? ওই পাড়ার জরিনা জানে কত বাহানা, মোবাইল সারা শোনা করে যেতে যায় না। সুদের টাকা তুলিল, মোবাইল বোন কিনিল, সুদের টাকা তুলিল, মোবাইল বোন কিনিল, জরিনার মনে এখন তাইরে নাই রে না। মোবাইল বোন আসিল, কি ধুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। শান্তির আগুন জ্বালাইছে কারা, খোঁজ দিয়া দেখো বৃদ্ধ বাবারা, যুবক আর যুবতীরা। ঠিক না নাকি? বন্ধুরা আমার আসেন, সরাসরি আলোচনা চলে যায়। এই কোরআনকে গ্রহণ করে জিরো থেকে হিরো হয়ে গেলেন হযরত ওমর। এই কোরআনকে গ্রহণ করে জিরো থেকে হিরো হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। ও জামানা মুআজ্জাজতে আমেলে কোরআন কর, ও জামানা মুআজ্জাজতে আমেলে কোরআন কর, এ জামানা জালিলু খর হ্যায় তারকে কোরআন কর, এ জামানা জালিলু খর হ্যায় তারকে কোরআন কর। আল্লাহর লিখতেছে পৃথিবীর মানুষেরা রে, ওই জমানার মানুষগুলা আল্লাহর কাছে দপ্তরের মানুষ হয়েছিল, তাদের অন্য কোনো সংবিধান ছিল না, তাদের অন্য কোনো সংবিধান নাই, তাদের জীবনের সংবিধান একটা, তার নাম হলো কোরআন। জোরে বল কথা দেখি না? আমার ভাইরা বন্ধুরা বলেন তো, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলে লাভ হয় না লস হয়?
শুনায়া দেই বাজার। আল্লাহ নবী বলেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। নবী বলেন আল্লাহ কোরআন থেকে একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ একটা নেকি তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলে একটা নেকি থাকে না, একটা নেকি হয় 10টা নেকির সমান। আল্লাহ নবী মদিনা ওয়ালার জামালে উম্মত আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমার কোন উম্মতের বেটা বেটি যদি জবান দিয়ে আলিফ লাম মিম শব্দটা উচ্চারণ করে, উচ্চারণ করতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা আমার মধ্যে 30টা নেকি লিখতে বিন্দু পরিমাণ দেরি করে না। কোরআন মানা দরকার আছে না নাই? কোরআন পড়া দরকার আছে না নাই? আমাদের ভাইরা বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। এই কোরআন কিন্তু আল্লাহ থেকে পাওয়ার জন্য জীবনেও কোনোদিন দরখাস্ত করি নাই। বাজারে সহিভাবে বিসমিল্লাহ তেলাওয়াত করো, আল্লাহ তোমার জীবনের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে। বিসমিল্লাহ ছোট্ট একটা শব্দ না, একটা দোয়া, কিন্তু কোরআনের মধ্যে বিসমিল্লাহটা আয়াতের মধ্যেও আছে। আয়াত করে না দোয়া বলে তাসবিহ করে যদি কেউ জবানে তেলাওয়াত করে তার আমলনামার ভিতরে নগদ 10,000 নেকি লেখা হয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 10,000 নেকি লেখা হয়, জোরে বলেন 10,000 নেকি লেখা হয়। আল্লাহ কি ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না ভঙ্গ করে? আল্লাহ কি ওয়াদা ভঙ্গকারী না রক্ষাকারী? আল্লাহ দরবারে যেটা বাজেট হয় বিরুদ্ধে চলে গেল সেটা ক্যান্সেল হয় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, অল্প কথা সব অল্প সময় সব বিষয় বোঝানো সম্ভব না। নবীজির হাদিস কেন আমি আপনাদের সামনে বলে দেই, একটু শোনায় দেই। যোগ্য একজন সভাপতি আমার পাশে বসা, এই হাদিসের রাবী হলেন সিদ্দিক আকবর অর্থাৎ আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক বলে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি কোনো কালবাসী না, আমি কিন্তু কোনো ইনডাইরেক্ট না ডাইরেক্ট রাসূলের জবান থেকে আমার কান দিয়ে হাদিস কানা শ্রবণ করেছি। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু তাআলা লাহু 10,000 হাসানা ওয়া মা'a আনহু 10,000 সাইয়্যা ওয়া রাফা'a লাহু 10,000 দারাজা। চিৎকার মেরে বলুন মারহাবা। যদি তোমরা করতে পারো, যেই বিসমিল্লাহ দিয়ে মাত্র কোরআনের স্টার্ট করা হয়, কোরআন পড়া শুরু করা হয়, বাবারে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে অনেক পুলিশ আমরা দেখি ফেসবুকে আসতেছে। এমন কিছু পুলিশ আছে একটু সময় পাওয়ার পরে কোরআনটা খুলে তেলাওয়াত করতে শুরু করে। জোরে বল ঠিক কিনা? সবাই কিন্তু একরকম না, কারো দামটা হলো চাকরির পাশাপাশি আল্লাহর কোরআনের তেলাওয়াতকে রক্ষা করা, আল্লাহর কোরআনের তেলাওয়াত ঠিক রাখা। চাকরির পাশাপাশি কিছু উদ্বৃত্ত মানে ইন্টারেস্ট আলাদা রাস্তায় কামাই করা। কথা বল ঠিক কিনা? মুসলমান ভাইরা বড় বড় বক্তব্য করে, যে যেরকম কর্ম করবে কর্মফল কিন্তু সামনে তার ওরকমই ভোগ করা লাগবে। ও বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যদি কেউ তার জবানে বিসমিল্লাহ তেলাওয়াত করে 10,000 হাসানা, রাসূল বলেন নগদ 10,000 নেকি আমার আল্লাহর সাথে সাথে তার আমলনামায় দিয়ে দেয়। কয় হাজার? বিসমিল্লাহ তেলাওয়াত যারা করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো অনেকে ভাই সত্য কথা বলে কষ্ট নেই তো করার কিছু নাই। সত্য বলার জন্য তো আনছেন না মিথ্যা বলার জন্য আনছেন? বাস্তব বলার জন্য আনছেন না বাস্তব বলার জন্য? হ্যাঁ, সত্যর উপরে অটল থাকতে হবে। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমাকে রব বলে তারা স্বীকৃতি দিয়েছে। এই কথার উপরে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে, অচল থাকতে হবে। যদি থাকতে পারো, শুভ সংবাদ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে তোমার কাছে ফেরেশতা পাঠানো হবে। কিন্তু আমরা
থাকতে পারি না, কথা কই একরকম, কাজ করি কথা কল ঠিক না ঠিক। তাহলে বিসমিল্লাহ আমার আপনার আমল নামায় কয় হাজার নাকি আছে? 10,000 নাকি? খুশি না বাবা? আরো করে কম। দোকানে বসে আড্ডা মারতেছে, এই সবটা কি টাকা আমল নামায় দেখা হয়েছে? না, কখনোই না, সম্ভবই না। যারা আসছেন বসছেন বিসমিল্লাহ করছেন তাদের আমল নামায় সব দেখা হয়েছে। আজকে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাঁকুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত 56,000 কিলোমিটার এই গুণাগার কাউসারি ঘুরে বেড়ায় কম বেশি সব জায়গাতে, সব ডিস্ট্রিক্টে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, ওরা ফখর আলাই, গর্ব করে বলছি না, অনেক অংশে বসার সুযোগ হয়। বাবার চেহারাও খারাপ না, স্বাস্থ্যও কম না, পোশাকও কম না। আল্লাহু আকবার, এমন ভাবে বিসমিল্লাহ তেলাওয়াত করে, এমন ভাবে আউযু বিল্লাহ তেলাওয়াত করে, মনে হয় না হে মুসলমান। কথা কোন ঠিক ঠিক না? কি শিখলা তুমি কি শিখলা? এখন আউযু বিল্লাহ ঠিক হয় নাই, বয়স তোমার 40, 50, 60, 70, জীবনটা বরবাদ। আউযু বিল্লাহ ঠিক করতে পারলো না, বিসমিল্লাহ ঠিক করতে পারলো না। তুমি কোরআনে কি নিয়ে যাইতেছ? তোমার কলিজায় আঘাত না লাগলে আমাদের কলিজায় লাগে। আমরা জাতির রহমান সেই মাদ্রাসায় লেখাপড়া করেছি, হয়তো তোমার কোরআনের এক টাকা ওই মাদ্রাসার অনুদান কাছে সেই টাকা খাইয়া আমরা লেখাপড়া করে মানুষ আছি। আমাদের সামনে কোরআন ছাড়া উপরে যায় শান্তির সম্মুখীন হবে, এটা আমরা অন্তত কষ্ট করতে পারি না। আমাদের কষ্ট লাগে, আফসোস হয়। মুসলমান হিসাবে তুমি কোরআন পড়তে পারবে না, তুমি কি তোমার ছেলেকে তুমি কোরআন শিখাইতে পারবে না, তুমি কি শিক্ষা দিলে? এই সন্তান যে তোমার আসামের কাঠ গড়ায় দাঁড়াবে, এটা কি একবার স্মরণ করছো? একবার কি ভাবছো? আল্লাহর দরবার, আল্লাহর আদালতে যখন তোমাকে দণ্ডায়মান করা হবে, সন্তানকে দণ্ডায়মান করা হবে, সন্তান বলবে আল্লাহ বাবা আমাকে লাইনে দেয় নাই, বাড়ির পাশে হতখানা মাদ্রাসা ছিল, মা আমাকে মাদ্রাসায় পাঠায় নাই, আমাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য, সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য মা আমার আত্মার থেকে শুরু করে একটা পর্যন্ত প্রতিষ্ঠানের বারান্দায় বসে আছে, আড্ডা মেরেছে, মাদ্রাসায় নিয়ে যায় নাই। আমার মাকে ধরো, আমার বাবাকে ধরো। আমরা লেখাপড়া করছি, আমার বাবাও মাদ্রাসায় নেওয়া যায় না, মায়ের মাদ্রাসায় নেওয়া যায় না। এখন দেখেন কি সুবিধারা, বাচ্চা প্রতিষ্ঠানের ভিতরে শিক্ষাঙ্গারে ঢুকাইয়া কি সুযোগ আইছে রে ভাই, 10-12 একসাথে এখানে বুঝু মারে। কথা কোন ঠিক কি ঠিক না? আর করে কর এই মেহনত বলবে, এই পরিশ্রম বলবে, এই সব বলবে। তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার পিছনে তুমি লাগাইয়া দিতে পারতারে বাবা মা। বাবা করার জন্য আমি তোমার শত্রু না, তোমার দুশ্মন না। হয়তো তোমার পরিচয় একটু আঘাত লাগতে পারে, কেন বলে এই কথাগুলা? বাবা জিম্মাদারি রক্ষা করার জন্য বলে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। এই মেহনত যদি আপনার সন্তানের পিছনে আপনি বের করতে পারতেন, হয়তো এই আমলটুকুর কারণে আল্লাহ আপনারে মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দিত। আল্লাহ পারে কিনা? যেরকম পারে কিনা? আরে ভাই পাহাড় পরিমাণ আমল দরকার নাই তো, পাহাড় পরিমাণ লাগবে না, হিমালয় পর্বতের মতো ভারী আমল আপনার লাগবে না। রাসূলের হাদিস যদি সত্য হয়, ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ জান্নাত পাওয়া। আখরিস দীনাকা ইয়াকফিকাল আমালুল খলিল। রাসূল বলে তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল লাগানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমল বেশি লাগে না তো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমার ভাইরা একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, হযরত আসওয়াদ, কালো নাম যেরকম, তার আকার আকৃতি আল্লাহ মাশাআল্লাহ এরকম, নাম হলো আসওয়াদ। আসওয়াদ মানে কালো, একেবারে খুব কালো। এই সাহাবীটা রাসূলের দরবারে গিয়া কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ করে কর। অর্থাৎ আল্লাহ কোরআনের ছায়া তলে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের ছায়া চলে আসে, কোরআন গ্রহণ করে নিয়েছেন, রাসূলের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোহর যুক্ত এখনো হয় নাই, জোহর যুক্ত এখনো হয় নাই, মাত্র কলমা পড়ে মুসলমান হইছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোহর যুক্ত এখনো হয় নাই। আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে, জোহরের অর্থ আসার আগেই নবীর সাহাবী শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
জীবনে একত্র নামাজ পড়ার সুযোগ পাইছে, কোরআন করার সুযোগ পাইছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা, আমার প্রিয় সাহাবী দুনিয়ার জমিন থেকে চলে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী মুসলিম কিছুক্ষণ আগে কোরআন পড়ে মুসলমান, এক ওয়াক্ত নামাজ জীবনে করতে পারলো না, তার কি অবস্থা হবে? সে কি জান্নাতি না জাহান্নামী? আমার আসর কলেমার পরে মুসলমান হয়ে গেছে, আমার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, জহুরের রক্ত এখনো আসে নাই, রক্ত আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও সাহাবীরা রে, ভালো করে স্মরণ রাখবা, ইয়াদ রাখবা, আমার সাহাবী ডাইরেক্ট আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। নামাজ পড়লে তো জান্নাত পাওয়া যায়, নামাজ পড়লেও আবার অনেকে জান্নাত পাবে। কথা বল ঠিক কিনা? শুধু নামাজ নামাজ, এই নামাজের সাথে যারা কতগুলো জিনিসের সম্পর্ক, একটা একটা করে বলতে গেলে সময়ের দরকার। ও মুসলমান ভাইরা, আমাদের মধ্যে অনেক মানুষ আছে কোরআনটা না জানা থাকার কারণে, কোরআনের মধ্যে আল্লাহ কি বক্তৃতা দিলেন, কি বয়ান করলেন, কি ঘোষণা দিলেন, এই সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকার কারণে যারা নামাজের কাছে যায় না, আযান শোনার পরেও যারা মসজিদের দরজায় পা রাখে না, এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? আযানের কানে শুনিয়াম, কেমনে দেখো বসিয়াম, আযানের কানে শুনিয়াম, কেমনে দেখো ঘুমাইয়াম, নামাজে লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবর কি যাইবে না, চিন্তা করে দেখো না কবর কি শুইবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউকে পাইবে না। চিন্তা করে দেখো না কবর কি যাইবে না, চিন্তা করে দেখো না কবর কি শুইবে না। বলেন তো কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কোরআনটার মজবুত করে ধরো, কোরআনটা পড়ো, কোরআনটা শিখো, কোরআনটা লইয়া কবরে দেওয়ার চেষ্টা করো। বাবা রে, কোরআন লইয়া যারা কবরে গেছে আল্লাহর কাছে তারা দামি আর সফল কাম হয়ে গেছে। বলতেছিলাম কোরআন স্টার্ট করা হয় বিসমিল্লাহ দিয়া, সেই বিসমিল্লাহ তেলাওয়াত করলে আমলনামায় আল্লাহ 10,000 নেকি দিয়ে দেয়। সেই বিসমিল্লাহ তেলাওয়াত করলে 22,000 তার আমলনামা থেকে ছোট বড় একটা না দুইটা না 10,000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কথাগুলো কার? নবীজির কথা। ওমাহা আনহু আশরাতা আলাফি সাইয়্যাত, সাইয়্যাত শব্দের অর্থ হলো গুনাহ, খারাপতা। আল্লাহ তাআলা আমলনামা থেকে 10,000 গুনাহ মাফ করে দেয়। আপনার মর্যাদা, আপনার শান আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ 10,000 গুণ বৃদ্ধি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথাটা আসেন, আলোচনা লম্বা দিকে যাচ্ছি না, ঘড়িকাটা ঘুরে ঘুরে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আপনাদেরও কষ্ট হইতেছে, আপনাদেরও অসুবিধা হইতেছে, আমি বুঝতে পারতেছি। আমার হাতে অত সময় কম। যুবক ভাইরা বসো, উল্টো না ভাই বসো, ডিস্টার্ব করো না। এই কোরআনটা না জানা থাকার কারণে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়ও চলে গেছে। কথা বল ঠিক কিনা? ঠিক না? গুনাহ করতে আমরা আজকে আর দ্বিধা করি না, গুনাহ করতে আজকে আমরা পঙ্গপালের মতো ঝাঁপায়া করতেছি, যা মনে চাইতেছে তাই করতেছি, যা মনে চাইতেছে তাই বলতেছি। কোন কথার দ্বারা ঈমান আসতেছে, কোন কথার দ্বারা ঈমান যাইতেছে, কোন তাহকিক নাই, কোন দেখা দেখি নাই। মন চাইলেই কথা বলা যাবে না। এই জবানের মালিক কে? জোরে বলেন, জবানের মালিক কে? আল্লাহ যদি তার হুকুমের নামে, হুকুম নামের তালাটা এই জবানের মধ্যে ভরাইয়া দেয়, আর একটা কথা বলার শক্তি আছে? যেরকম কেউ পারবো না, বলার আর কোন সুযোগ নাই। যেহেতু আল্লাহ জবান দিচ্ছেন সব কথা বলার জন্য, কণ্ঠ দিচ্ছেন করার জন্য, কণ্ঠ কিন্তু আয়ুর বাচ্চার গান গাওয়ার জন্য আল্লাহ দেয়। কথা কোন ঠিক কিনা? তোমার সবুজ গান গাইবেন এই জন্য আল্লাহ কণ্ঠ দেয় নাই, ওই মমতাদের গান গাইবেন এই জন্য আল্লাহ কণ্ঠ দেয় নাই। কণ্ঠ দিয়েছে কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন করার জন্য। কথা কোন ঠিক না? ঠিক। আমার ভাইরা বন্ধুরা, আলোচনা
আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর ভয় অন্তরে নাই, কোরআন জানা নাই বলে যাদের কোরআন জানা ছিল, কোরআনের বিষয়ে জানা ছিল, তাদের মনের মধ্যে আল্লাহ কেমন ভয় ঢুকাই দিছে। একটু বলবো কি বলবো না, শরীর থেকে শুয়ে যায় নবী একজন আমাদের সাহাবী, নাম হলো তার হযরতে তালহা। অত্যন্ত গরীব, কিন্তু সুদের আশ্রয় নেয় না, ঘুষের আশ্রয় নেয় না, মানুষের মারাত্মসাৎ করে না। কোরআনটা সিনার মধ্যে আছে বলে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা ঈমানদার কোরআনের সৈনিক, দুনিয়াটা তুচ্ছ মনে করে, আখিরাতটাই বড় মনে করে। কথা কোন ঠিক কিনা? আবু তালহা দরিদ্রতা হওয়ার কারণে, অভাব যথেষ্ট পরিমাণ থাকার কারণে অত্যন্ত পরিশ্রমিক একজন সাহাবী ছিলেন হযরত আবু তালহা। নবীজির দরবারে যাইতে পারে না, নবীজির সাথে কারো দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহ নবী একজন সাহাবীকে কত ভালোবাসে। দুনিয়ার মানুষের ভালোবাসা দিয়ে তুমি কি করবা? দুনিয়ার মানুষের ভালোবাসার কোনো দরকার নাই। ওই আল্লাহ যদি ভালোবাসে, ওই নবী যদি ভালোবাসে, তুমি সকল কাম কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের বিরুদ্ধে যদি কথা যায়, এই দরজাটা ঢুকাবে, এই তোমার কবর দরজাটা তুমি বের হয়ে আসতে পারবা। কিন্তু মুসলমান ভালো করে যায় না, রাইখো আল্লাহ এবং তার নবী যদি নারাজ হয়, ওই যে দরজাটা ঢুকাবে, বাহির হওয়ার দ্বিতীয় কোন দরজা তালাশ করে পাইবা না। কথা বল নাকি? নবীজি বড় মহব্বত করেন, নবীজির বড় আদর করেন, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু তালহা। আল্লাহু আকবার। আমার নবী হযরত ওমরকে ডাকেন, আবু বকরকে ডাকেন, ওসমানকে ডাকেন, অন্যান্য সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা চলো তো আমার সাহাবী আবু তালহার বাড়িতে আমি যাব। আজ কয়েকদিন ধরে আবু তালহা আমার দরবারে আসে না কেন? অসুস্থতায় ভুগতেছে, না কোন সমস্যা, আমি একটু দেখে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে দেখা করার জন্য যায়। আমি জানতে চাই লোকটা ভালো না খারাপ। আল্লাহু আকবার। পাহাড়ি করে নবীজি সাহাবায়ে কেরামের সূত্রে একটা বাহিনী লইয়া আবু তালহার বাড়িতে গিয়া, বাহির বাড়ি থেকে আবু তালহাকে যখন ডাক দিয়েছে, নবীর কণ্ঠ শোনার পরে বাস পাখির মতো মনে হয় উড়াল দিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। সত্যি পানি চাইরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, কোনো সংবাদ নাই, কোনো খবর নাই, হঠাৎ করে আমার বাড়িতে আপনি চলে আসলেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য কি করব? বিশ্বনবী একজন গরীব সাহাবীর বাড়িতে আসছে, কোথায় বসতে দিলে কি খাইতে দিলে পাগল পার হয়ে গেছে। হযরত আবু তালহা দরিদ্রতার কারণে এরকম দামি কোনো বিছানা নবীর জন্য দিতে পারলেন না। খেজুরের পাতার একটা চাটার বাড়ির বাইরে একটা খেজুর গাছের নিচে রাসূলকে বসার জন্য দিলেন। সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে সবাই বসলেন। আল্লাহ নবী সেইখানে আবু তালহাকে জিজ্ঞাসা করে, আবু তালহা, তুমি কেন আমার দরবারে দাও? আজ কয়েকদিন ধরে তোমার চেহারা খান্দে কিনা, চেহারাটা মলিন মলিন দেখা যায় কেন? মনটা তোমার খারাপ কেন রে বাবা? আর তখন তো বাবা সাংসারিক কথা বলে যখন রাসূলের কাছে বর্ণনা দিয়েছিল, এই দেখে আমি সত্যি সাহাবী ঠিক নদীর অধিকার হযরত ওমর আবু তালহার বাড়ির পিছন দিয়ে হাঁটাহাঁটি করে হঠাৎ করে শুনতে পায় বাড়ির ভিতর থেকে কচি কণ্ঠে মাসুম বাচ্চার জবানে কান্নার আওয়াজ আসে। মা মা করে তার ছেলেটা চিৎকার করতেছে, বাবা বাবা করে ছেলেটা কান্না করতেছে। হযরত ওমর সহ্য করতে পারে না, আল্লাহ নবীর দরবারে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট কচি বাচ্চার কণ্ঠে আবু তালহার বাড়ি থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। একটু জিজ্ঞাসা করে না আবু তালহাকে, ওই সন্তানটা কান্দে কেন, এইভাবে কান্নাকাটি করে কেন? আল্লাহ নবী ডাকতে বলে, ওমর রে, যেই খবরটা তুমি শুনাইলা, আবু তালহাকে আর জিজ্ঞাসা করার দরকার নাই, চলো আমরা সবই নিয়ে অবস্থাটা দেখে আসি। জোরে বললাম সুবহানাল্লাহ। তুমি বাড়ির ভিতরে যাও, আমরা একটু তোমার বাড়ির ভিতরে যাবো। আবু তালহা আগে যায়, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পিছনে পিছনে যখন ঢুকলেন, ঘরের দরজায় যখন দাঁড়াইছে, একটা সন্তান ওই চৌকাটের সাথে এমন ভাবে রশিদের বাইরে আছে, রশির দাঁত গুলা হাতের মধ্যে রেখেছে, কালো কালো দাঁত খুলে গেছে। ছেলেটা ভালো ভালো বলে চিৎকার করে মা মা বলে কান্দে, নবীর চোখ দিয়ে পর্যন্ত
অপরাধটা কি, অপরাধ কি, অন্যায় কি, কোন কারণে তার বাইরে রাখছো? আবু তালহা কান্না জড়িত করতে নবীজিকে ডাকতে বলে, নবীজি এমনি সন্তান করে বেঁধে রাখি নাই, এই যে সন্তানটার জন্য বেঁধে রাখছি গো নবীজি, যেই খেজুর গাছের নিচে আপনাকে বসার জন্য জায়গা করে দিয়েছিলাম, আপনি কি লক্ষ্য করছেন মাথার উপরে একটা খেজুর গাছ? বলে হ্যাঁ, মাথার উপরে একটা খেজুর গাছ আমি লক্ষ্য করেছি। বাজার কি হয়েছে আমাকে খুলে বলো। আবু তালহা ডাকতে বলে, হুজুর ওই খেজুর গাছটা কিন্তু আমার না, খেজুর গাছটা একটা ইহুদির, ওই খেজুর গাছের মালিক একটা ইহুদি। হুজুর আমার এই ছোট্ট বাচ্চারা ভালো মন্দ বোঝে না, দুনিয়া খেলার বোঝে না, দেখি কোনো কিছু বোঝে না, আমার এই ছোট্ট বাচ্চাটা ইহুদির খেজুর গাছ থেকে পাকা করা খেজুর গুলা যখন জমিনের মধ্যে পড়িয়া যায়, ছোট্ট বাচ্চারা খেজুর গুলা নেয় আর মুখের মধ্যে দানাগুলি তুলে দেয়। আমাকে গালি দেয়, কষ্ট লাগে না, আমার সন্তানকে গালি দেয়, আমি কষ্ট মনে করি না, কিন্তু আমার নবীকে যখন গালি দেয়, ইসলাম নিয়ে যখন কটাক্ষ করে, তখন আমার পরিচয় মানে না, আমার বড় কষ্ট হয়। আমার নবী কেন গালি শুনবে আমার সন্তানের কারণে? ইসলামের উপরে তিরস্কার বিদ্রুপ কেন আসবে আমার নবীর সন্তানের কারণে? সর্বোপরি হয় না নবীজি ইসলাম নিয়ে কথা বলতে পারে, নবীকে গালি দিতে পারে না, গালি ওই ইহুদি হাসরের ময়দানে আমার জান্নাতের রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে কথা বলেন, ঠিক কিনা? এই আশঙ্কা আমার বড় বড় কষ্ট হয়, বড় দরদ হয়, আমার বড় খারাপ লাগে। আমার সন্তান আমি চৌকাঠের লোকে বাইতে রাখছে, ওদের সিদ্ধান্ত নিয়েছি সন্তানের কান্না সহ্য করতে পারবো, ইসলামের উপরে তিরস্কার সহ্য করতে পারি না, আমার কারণে নবী গালি দিয়ে গালি সুন্দর সহ্য করতে পারি না। সম্পর্ক করার কারণে ইমানটা কত মজবুত হয়ে গেছে। আজকে ফ্রান্সে কুখ্যাতর বাচ্চা আমার নবীকে গালি দিল, বাংলার মুসলমান অনেকে হাসি পর্যন্ত দেয়, কথা কিনা? কথা বলতে তো দূরের কথা, একটা হাসি পর্যন্ত দেয় নাই। তুমি কোরআনের সৈনিক হইতে পারো না, যদি কিছুই করতে না পারো অন্তত জবান দিয়ে একটা চিল্লানি দেওয়া দরকার ছিল। কথা বল, কথা ঠিক লাগে। মুসলমান ভাইরা আল্লাহ নবীর সামনে সাহাবী কান্দে, হুজুর এই যত ছেলেকে বাইরে রাখছে দুনিয়ার জমিনে কান্না সহ্য করা যাবে, হাশরের ময়দানে জান্নাতে যাবার সময় ইহুদির প্রতিবন্ধকতার শিকার হইতে আমি রাজি না। কথা শোনার সাথে সাথে নবী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী কান্দে আর বলে, কি আছো গো, এই খেজুর গাছটা আমারে কিনা দিতে পারবা? যেই সাহাবী আজকে আমাকে খেজুর গাছটা কিনা উপহার দিতে পারবা, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। নবী বলে জান্নাতের জামিনদার হয়ে গেলাম, তাহলে নবী আমার আপনারও জামিনদার হয়ে যাক। এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত রাখ বলেন তো ইনশাআল্লাহ। কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা আর 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট বারবার ডিস্টার্ব হচ্ছে, আমাকে এখন চলে যাইতে হবে। নবী আপনার আমার জিম্মাদারি হবে এই আশা রেখে নবীর একজন নগণ্য ওয়ারিস হিসাবে, একজন সত্য আলেম হিসাবে, রাসূলের সত্য পুত্র একটা প্রতিনিধি হিসাবে আমি রাসূলের হাত খাড়া আপনার দিকে হাত বাড়ায় দিলাম। ও মুসলমান ভাইরা, এই খেজুর গাছটা কিনা দরকার এমন কোন ভাই আছে সেই প্রতিষ্ঠানটা এটা নবীর প্রতিষ্ঠান, এই কোরআনের প্রতিষ্ঠানটা কার প্রতিষ্ঠান বলেন তো? কার প্রতিষ্ঠান? এখানে ছেলেও দেওয়া লাগবে, মেয়ে দেওয়া লাগবে, সর্বোপরি আর্থিক কিছু দেওয়া লাগবে না? এমনি প্রতিষ্ঠানটা চলবে? এমনি চলবে? আমি আজকের এই মাহফিল থেকে অন্তত দীর্ঘ সময় প্রায় ঘন্টার উপরে আলোচনা করার পরে একটা হাত রাসূলের হাতটা মনে করে আপনাদের কাছে ছেড়ে দেওয়া হলো। আজকে রাসূলকে খুশি করে রাসূল জিম্মাদার হয়ে যাবে। আমি একটা বাবাজিকে দেখতে চাই, এই ঘন্টারি খাস করার মানুষ, এখানে অনেক মানুষ আছেন টাকাওয়ালা, পয়সাওয়ালা, আল্লাহ যথেষ্ট পরিমাণ সম্পদের মালিক বানাইছে। আমি আপনার কাছে একটা মানুষ চাই, 50,000 টাকা এই মাদ্রাসায় আপনি কুরবানি করে দিতে পারেন। আমি দোয়া করব, ওলামায়ে কেরাম আছেন, শিশু বাচ্চারা আছেন, তরবারের পাখিরা, কোরআনের পাখিরা আছেন, এখানে যুবক আছে, বৃদ্ধরা আছে, আজকের তো আল্লাহ ফিরত দিবে না। আমার পরিবার থেকে সাক্ষী আসতেছে, একটা লোক চাই 50,000 টাকা কে দিবেন? আল্লাহ
বলেন ইনশাআল্লাহ। বলেন 50,000 টাকা দিতে পারেন এমন কেউ আছে? নগদ না করলে বাকি দিয়ে দিবেন, সময় সময় 5,000 10,000 করে দিয়ে দিবেন, এমন একটা লোক চাই বাজার। বাকি আলোচনাটা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করতেছি। বাকি আলোচনাটা শোনার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক চাচ্ছি। এই বাগানে বাঘ নাই ভাবিও না মনে, এই বাগানে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। কথা কোন ঠিক না ব্যাধি? বাবাজি কি কয়? কি কয়? 50,000 টাকা দিতে চায় নাকি? নাই, বেশি হয়ে গেছে হুজুর। কমায় করতাম তো 20,000 50 ব্যক্তি মিলে দিতাম। আলহামদুলিল্লাহ। আমি তো জানি যে ইনশাআল্লাহ সবাই দলীয় মানুষ, আসলে তো দিলে তো শোনা আল্লাহ দেব করে ফিরে আছে। আচ্ছা হুজুর বলছেন ছেড়ে দিলাম, অত আপনাদেরকে কষ্ট দিয়ে আমি আমার টাকা কোনো লাভ নাই। 10,000 টাকা দেওয়ার মতো 10টা লোক দাঁড়ান করে 10,000 টাকা। আমাকে আরেক জায়গায় যাইতে হবে। আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, বাকি কথাটা শেষ করে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার প্রতি রাজি না খুশি? দাদা হয়েছেন?